ভাবুন তো, এমন একটি মন্দির যেটি 2013 সালের ভয়াবহ বন্যাতেও অটুট দাঁড়িয়েছিল, কিভাবে সম্ভব হলো? আজ আমরা জানব কেদারনাথের ইতিহাস, রহস্য আর বিশ্বাসের গল্প। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3580 মিটার উচ্চতায় অবস্থিত। চারদিকে বরফে ঢাকা হিমালয় আর মন্দাকিনী নদী এই পরিবেশে কেদারনাথকে আরও রহস্যময় করে তুলেছে। প্রতি বছর লাখ লাখ ভক্ত এখানে মহাদেবের দর্শনের জন্য আসেন। এবার আসি পৌরাণিক কাহিনী। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে ভগবান শিবের আশীর্বাদ চাইতে বের হন, কিন্তু শিব তাদের সামনে আসতে চাননি। তাই তিনি একটি ষাঁড়ের রূপ নিয়ে হিমালয়ে লুকিয়ে পড়েন। ভীম সেই ষাঁড়কে চিনে ফেললে শিব মাটির নিচে প্রবেশ করতে শুরু করেন। তখন ষাঁড়ের পিঠের অংশ কেদারনাথে প্রকাশ পায়। সেই স্থানেই তৈরি হয় কেদারনাথ মন্দির। শিবের শরীরের অন্যান্য অংশ ভারতের আরও 4টি স্থানে প্রকাশ পেয়েছিল। এই 5টি মন্দিরকে একসঙ্গে বলা হয় পঞ্চকেদার। 2013 সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধস হয়। চারপাশের অনেক এলাকা ধ্বংস হয়ে যায়, কিন্তু কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে একটা বিশাল পাথর এসে আটকে যায়। বিশ্বাস করা হয় সেই পাথরই প্রবল জলের স্রোতকে দুই দিকে ভাগ করে দেয় এবং মন্দিরকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে। অনেকে এটিকে অলৌকিক ঘটনা মনে করেন, আবার বিশেষজ্ঞদের মতে এটি ছিল পাহাড়ি ভূমির প্রাকৃতিক গঠন ও পাথরের অবস্থানের ফল। আজও সেই বিশাল পাথরটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ। শুধু একটি মন্দির নয়, কেদারনাথ মানুষের বিশ্বাস, ভক্তি এবং সাহসের প্রতীক। কঠিন পথ পেরিয়ে যখন ভক্তরা মহাদেবের দর্শন পান, তখন সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। জীবনে এমন কিছু যাত্রা থাকে যা শুধু ভ্রমণে নয়, এক গভীর অনুভূতি। কেদারনাথ ঠিক তেমনই একটি যাত্রা। হিমালয়ের বুক চিরে হাজার হাজার মানুষ শুধু একবার মহাদেবের দর্শন পাওয়ার আশায় এই কঠিন পথ পাড়ি দেন। আমাদের যাত্রা শুরু হয় ঋষিকেশ থেকে। পাহাড়ি রাস্তা ধরে একের পর এক বাঁক, পাশে বয়ে চলেছে অলকানন্দা আর মন্দাকিনী নদী। পথে পড়ে দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী, সোনপ্রয়াগ। প্রতিটি জায়গায় আলাদা সৌন্দর্য আর ইতিহাস রয়েছে। শেষে পৌঁছে যায় গৌরীকুণ্ডে। এখান থেকে শুরু হয় কেদারনাথের ট্রেক। ভোরে ঠান্ডা হাওয়ায় শুরু হয় হাঁটা। সামনে দীর্ঘ পাহাড়ি পথ, চারিদিকে বরফ ঢাকা শৃঙ্গ, আর চারপাশে শুধু হর হর মহাদেব ধ্বনি। কেউ হেঁটে যাচ্ছেন, কেউ ঘোড়ায়, আবার কেউ ডান্ডি বা কাঁধে বহন করা পালকিতে। পথ যত এগোয় ক্লান্তিও বাড়ে, কিন্তু পাহাড়ের সৌন্দর্য আর ভক্তদের বিশ্বাস সেই ক্লান্তিকে অনেকটাই ভুলিয়ে দেয়। মাঝে মাঝে ছোট ছোট দোকানে গরম চা আর ম্যাগি যেন নতুন শক্তি এনে দেয়। অনেকটা পথ অতিক্রম করার পর দূরে দেখা যায় কেদারনাথ মন্দির, আর পেছনে তুষার ঢাকা কেদার শৃঙ্গ, সামনে শতাব্দী প্রাচীন মন্দির।
সেই মুহূর্তে মনে হয় এত কষ্টের পথ যেন এক নিমিষে সার্থক হয়ে গেল। মন্দিরের সামনে দাঁড়ালে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। এখানে এসে শুধু পাহাড় না, নিজের মনকেও যেন নতুন করে খুঁজে পাওয়া যায়। কেদারনাথ ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের একটি। কেদারনাথের যাত্রা শুধু পাহাড়ে ওঠার গল্প নয়, এটি বিশ্বাস, ধৈর্য আর ভক্তির এক অসাধারণ অভিজ্ঞতা। আপনিও যদি একদিন কেদারনাথ যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।